আওয়ামী লীগ যে ভীষণ 41 হাতে নিয়েছে, এর অর্থ হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এখানে বাংলাদেশ কিছু পায় নাই, বাংলাদেশকে কিছু দেয় নাই। কারণ এই যে 8 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 সালে যে নির্বাচন হয়েছে, এই 4টি নির্বাচন ভারতের সহযোগিতায় হয়েছে বন্ধুগণ। এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে, তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও। এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোয়া করে না। আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নম নম করতে জানে। ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে। যখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো, সমঝোতা করে আসলো, বলা হলো সীমান্তে আর হত্যা হবে না। এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। আমার দেশের জনগণ পানি পায় না, বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে, আর খরায় আমাদেরকে পানিতে মারে। তিস্তা চুক্তি শেখ হাসিনা করতে জানে না, করতে পারে না, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অথচ আরো যাচাই আওয়ামী লীগ সেখানে দাসখতের মতন সবকিছু স্বাক্ষর করে দেয় বন্ধুগণ। আমরা এই আওয়ামী দাবেদার সরকারকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে আজকে ভারতের সাথে যে দেশ বিক্রি চুক্তি করেছেন, অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে। আমরা বড় বড় দুর্নীতিবাজদেরকে দেখছি, আমরা আজিজকে দেখছি, আমরা বেরোজেরকে দেখছি, আমরা আসাদুজ্জামানকে দেখছি, আমরা মতিউরকে দেখছি। এরা কাজের সৃষ্টি বন্ধুগণ, এরা আওয়ামী লীগের সৃষ্টি। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আজকে তারা মানুষকে যদি গুম করতে হয়, খুন করতে হয়, তারা সবকিছু করেছে বন্ধুগণ। আর যার বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে মামলা দিয়ে এদেরকে গ্রেপ্তার করার কথা, অথচ এরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বন্ধুগণ। এই যে দুদক সার্টিফিকেট দিয়েছিল মতিউরের নামে যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এগুলো নাকি মিথ্যা এবং ভুয়া। এখন দেখেন, এখন ওই ছাগল কাণ্ডের মাধ্যমে মতিউর তার ছেলেকে অস্বীকার করছে, মতিউরের মেয়ে তার বাবাকে অস্বীকার করছে। আজকে দেখেন এই অবস্থা। এই দুর্নীতিবাজদেরকে বলতে চাই, আপনারা যে পাপ করেছেন, পাপের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে স্বীকার করবে না বন্ধুগণ। যখন সন্তান তার বাবাকে স্বীকার করে না আর বাবা তার সন্তানকে স্বীকার করে না, তখন অবশ্যই আমরা বুঝতে পারি যে এই দুর্নীতির যে ভয়াবহতা, এই দুর্নীতির যে করুণ পরিণতি আমরা সকলেই বুঝতে পারি বন্ধুগণ। এই দুদক এখানে বসে আছে, এরা বসে আছে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ মাফিয়া তাদেরকে রক্ষা করার জন্য। আর তাদের কাজ হলো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকে এতিমের 2 কোটি টাকা দিয়ে লুটপাট করেছেন, এই মিথ্যা এবং ভুয়া মামলায় তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে বন্ধুগণ। আজকে দেখেন খালেদা জিয়া তিনি অসুস্থ, এই সরকার তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করছে না। এতটা অমানবিক এই সরকার। আজকের বাংলাদেশের রাজনীতি বলতে কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এবং এখানে রাজনীতি করার কোনো পরিবেশ নাই, এখানে একটি দল ক্ষমতায় যায়, ভোটের কোনো পরিবেশ নাই।